আজকে আমরা আঁকবো একটা নৌকা এবং দূরে মেঘ। প্রথমে একটা লম্বা দাগ দিয়ে নিচ্ছি, তার সাথে সাইড দিয়ে আবার একটা দাগ, দেখো কিভাবে দিচ্ছি, এবং পাশে আরেকটা দাগ। হয়ে গেল আমাদের একটা নৌকা শেপ। এবার সেটা মিলিয়ে দিচ্ছি পাশ থেকে ওপাশ লম্বা দাগে। এরপরে এর ওপর দিয়ে আরেকটা দাগ দিয়ে ঠিক একইভাবে আরও একটা দাগ দিব এবং নিচে আরেকটা দাগ, মোট 3টা দাগ দিলাম। এরপরে এখানে কয়েকটা বক্স দিয়ে দিব, ছোট ছোট বক্স, জানালার মতো, ঠিক জানালা না। এরপরে নৌকার যে রডের যে জায়গাটা থাকে বা একটু ধরার মতো সেই জায়গাটা কয়েকটা দাগ দিয়ে দিলাম। এবার উপরের অংশটুকু দেব, যেখানে মনে হবে যেখানে কেউ ভেতরে ঘর রয়েছে, বসে বসে আছে এমনটা। আবার কয়েকটা জানালা দিচ্ছি। এই হয়ে গেল আমাদের নৌকা। এবার এখানে লম্বা বরাবর সোজা একটা দাগ দিলাম, এর সাথে একটা পাল তোলা আর কি, নৌকার মতো যেটার পাল থাকবে। দেখো পালের অংশটা আমরা দিয়ে দিলাম এক পাশে, দুই পাশেই থাকবে। এরপরে এটার সাথে আবার আরও একটা এই মিলিয়ে দিলাম, 2টা দড়ি দিয়ে আটকানো বাঁধা রয়েছে এখানে একটা। এই হয়ে গেল আমাদের নৌকা। এরপর দেখো মার্কার দিয়ে কালি করে নিয়েছি, আগিয়ে নিয়েছি। এবার নীল কালারটা দিচ্ছি এবং হাত দিয়ে মিক্সড করে দিচ্ছি। সমুদ্রে একটা পালতোলা নৌকা চলছে, এরপরে নৌকায় পালতোলা কালো সাদা দিয়ে আর কি কালার করা, শেড করা রয়েছে। এখানেও তাই একই অবস্থা আর কি, একই রকম। দেখো কালারগুলো বেশ সুন্দর লাগছে ডার্ক লাইট ধরে। আর লম্বা যেটাতে পালগুলো আটকানো সেটাই কালার করে দিলাম এবং নীল কালার করে দিচ্ছি এখানে। আবার নীল কালার করে নিলাম, দেখো ভেতরের যে অংশটা সেখানে। তার সাথে কালো কালার এবং একটু ইয়েলো ইয়েলো শেড দিব এবং এর সাথে আবার একটু নীলের আভা যেটা সেটা। এই হয়ে গেল আমাদের নৌকা। এবং দাগগুলো টেনে নিচ্ছি, চিকন চিকন যে ডিজাইনটা করে নিচ্ছি, একটু হালকা লাগছিল। আর এবার দূরে একটা মেঘ দেখা যাচ্ছে। এবার আবার দেখো নৌকার ওপাশেও তো জল রয়েছে, সেগুলোতে কালার দিয়ে নিচ্ছে, অনেক হালকা কালার। এর সাথে আবার মেঘগুলো এঁকে নেব। এই যে মেঘ এবং হাত দিয়ে মিক্সড করে দিচ্ছে, মেঘগুলো সেভাবে দেখা যাচ্ছে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।